এই তো নতুন বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখানে আমরা এই গাড়িটাতে করে আমাদের যত মাল আছে একে একে করে বারবার করে এটা দিয়ে আনতেছিলাম। তো এই তো বাসায় যাচ্ছি। তো আমাদের এবারের বাসাটা 3 তলায়। তো সামনে মোটামুটি বেশ অনেকখানি জায়গাও আছে। তো যেহেতু এজেন্সির বাসাগুলো মোটামুটি সব একই আইটেমের হয়। তো এখানে আমাদের এটা কিচেন ছিল, কিচেনের সাথে একটা ব্যালকনি আছে, এইটা একটা শোবার ঘর। তো শোবার ঘর 2টা, এটা একটু বড় সাইজ। তারপরে এটা আরেকটু ছোট সাইজ, এটা সাজেল থাকবে। আর এটা মানে ড্রয়িং এরিয়াটা হবে, আর সাথে বিশাল বড় একটা টেরেস আছে। তো এই জায়গাটার জন্য এই বাসাটা আমার বেশি পছন্দ হয়েছে। তো এইদিকে চারপাশে অনেক গাছ ছিল। তো একদম ঠান্ডা একটা পরিবেশ, গ্রাম একটা ভাব। আর এই বিল্ডিংটা মানে এজেন্সির এই বাসাটা অনেক পুরানো, বেশ অনেক বছর, আমার মনে হয় 70-80 বছরের পুরানো হবে এরকম। তো যেহেতু কিচেনটা মানে খুব বেশি বড় না, তাই যে খাবারের রুমটা ওইটা আবার এটা আলাদা করে করা হয়েছে। তো এটা কিচেনটা। তো আমি প্রথমেই তো দেখিয়েছিলাম আপনাদের। তো এই সাথে একটা ছোট্ট একটা ব্যালকনি আছে। তো মোটামুটি খোলামেলাই আছে। আর এই তো শুরু হয়ে গিয়েছে ফার্নিচার উঠানো। তারপরে আর আমার তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এগুলো উঠাতে আমাদের প্রায় 7-8 ঘন্টা সময় লেগে গিয়েছে। তো একে একে করে সব উঠানো হচ্ছিল। যেহেতু এই বাসায় কিছুই নেই, কিচেন সেট হতে শুরু করে সব কিনা লেগেছে। তো আমরা নতুনটা কিনিনি, যেহেতু ভাড়া বাসা, নতুনটা কিনবো কেন। তো সেকেন্ড হ্যান্ড একটা কিনেছি। তো সেটা আগে খুলে রেখে আসা হয়েছিল। তো এখান থেকে এনে এটাকে তোলা হয়েছে এই বাসায়, এটাকেও ক্লিন করতে হবে। তো আমার মানে এখন যে বাসায় আছি সেটা থেকেও ফার্নিচারগুলি সব মুভ করা হয়েছে, সব মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে। তো পরে এটার ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো ওই দিনের আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা সবাই মোটামুটি অনেক ব্যস্ত ছিলাম। তো মোটামুটি সব ফার্নিচারই আনা হয়ে গিয়েছে। শুধু ব্যাগগুলি, যতগুলি ব্যাগ আছে সেগুলি এখন পর্যন্ত মানে ব্যাগ বা কার্টুন যেগুলি ভরেছি সব আমার বাসায় আছে, ওইগুলিকে এখন পর্যন্ত আনা হয়নি। তো আস্তে আস্তে যখন যাব তখন আবার ওইগুলিকেও নিয়ে যাব। তো এগুলি কবে গুছানো হবে সেই চিন্তায় আমার ঘুম আসে না, এরকম একটা অবস্থা। তো কখন মুভ করব, কখন এগুলিকে সব আবার আগের মতো করে করব। তো আল্লাহ মাবুদ ভালো জানে, বাসা পাল্টানো কত ঝামেলা সেটা আমরা মোটামুটি সবাই জানি। আর প্রবাসে তো আরও বেশি ঝামেলা। তো যেহেতু এবার বলেছি আপনাদের সাথে আমি প্রথম থেকে বাসা সকল আপডেট শেয়ার করব, তাই যা করতেছি সব আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এগুলি সব আমার নতুন করে কিনারে। এখানে যেহেতু ফার্নিচারগুলি ভেঙে আনতে হয়, তাই সব এলোমেলো আবার গুছালে সব ঠিক হয়ে যাবে। তো এই তো বারান্দায়ও কিচেনের কিছু জিনিসপত্র রাখা হয়েছে। তো এগুলিকে সব আবার আমার ক্লিন করতে হবে আস্তে আস্তে এসে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আমি জাস্ট মানে বাসায় কি সমস্যা ছিল সেটা একটু ছবি তুলতে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে ছোট্ট করে ক্লিপ নিয়েছি। তো যা যা সমস্যা ওগুলি আবার এজেন্সিকে পাঠাবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।